গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি লিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর। আজকের দিনটা আমার কাছে তো ভীষণই ইম্পর্টেন্ট, স্পেশাল বলতে পারো। কারণ আজ হচ্ছে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই অনেক কিছু ভেবে রাখি যে ওর জন্য কী করবো, ওকে কী করে একটু খুশি রাখবো, এতটাই, বুঝতে পেরেছ? তাই দেখো, আমি যেদিন হচ্ছে পুজোর কেনাকাটা করতে গেছিলাম সেদিনকে 2 রুমের জন্য 2টা বেডশিট নিয়ে এসেছিলাম। সেটাই তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিন পাতবো বলে রেখে দিয়েছিলাম। দেখো, বেডশিটটা আমি রীতিমতো বিছানাতে পেতে দিয়েছি। বাকিটা গোছাচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের নিজেই বালিশগুলো ঠিক করে দিল, কভারগুলো পরিয়ে দিল। আর কোলবালিশের কভার না হচ্ছে একটা হয়েছে, এই জন্য ভাবলাম যে দুটো 2 রকম হয়ে যাবে, এই জন্য আর ওটা চেঞ্জ করলাম না। ভাবলাম আলাদা করে আরেক সেট বানাতে দেওয়া আছে, বিকেলের মধ্যে চলে আসবে আশা করা যায়। মানে দাদাভাই গিয়ে নিয়ে আসবে, এই জন্য ওটা আপাতত একটা তোয়ালে দিয়ে ঢেকে দিলাম। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তোমরা লাইভে অনেকেই আমার কাছে নতুন ভিডিও চেয়েছিলে, কিন্তু আমি দিতে পারছি না, কারণ সময় হয়ে ওঠে না গো। লাইভ করতে হয় তো, 2বার লাইভে যাই, তোমরা তো জানোই। এই জন্য সময়ের সাথে পেরে উঠছি না বলে দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব মাঝে মধ্যে 1-2 তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো, বিছানাটার চাদরটা কেমন হয়েছে জানিও, বেডশিটটা কেমন লাগলো তোমাদের জানিও। 2টা রুমের বেডশিটটি বলতে পারো মূলত তোমাদের দাদাভাই পছন্দ করেছে, কারণ ও যেটা পছন্দ করে সেটা বলতে পারো বেশ ভালোই হয়। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা অনেকটা লেটে আসছে, যদি পারো সবাইকে বলছি যারা আমাকে ভালোবাসো অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এভাবে আমার পাশে থেকো, এতটুকুই বলবো। তোমরা পাশে থাকলেই আমি একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর দেখো, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর চলো, ওই রুমের বেডশিটটাও এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো, এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। আর মূলত কি বলো তো, কোলবালিশের কভারটা বিকেলে ছাড়া হবে না গো, এই জন্য আপাতত যেটা ছিল ওটাই কেচে লাগিয়ে দিলাম। এটাই, চলো পরে তোমাদেরকে দেখাবো আর একদিন, ঠিক আছে? কোলবালিশের কভারগুলো এটাও কিন্তু মূলত তোমাদের দাদাভাই পছন্দ করেছে। আর আজকের দিনটা কিভাবে কাটায় না কাটায় বলতে পারো তেমন কোনো প্ল্যান নেই, আবার আছে। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো স্নান সেরে পুজোটা দিয়ে নিই। এই যে বন্ধুরা, আমি স্নান সেরে পুজো কমপ্লিট করে চলে এসেছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। রীতিমতো রান্নার যোগাযন্ত্র করতে হবে, একা হাতে করতে হবে সবটা, বুঝতেই পারছো। তেমন কিছু করব না, তোমরা হয়তো আবার ভাবতে পারো কি এমন রান্না করবো না গো, তেমন কিছু রান্না করব না। এখন এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, মাছই করব। আর এখানে 4 রকম ভাজা করব বলে কেটে রেখেছি। ঢেঁড়স কেটেছি, বেগুন কেটেছি, পটল কেটেছি, আর তার সাথে হচ্ছে আলু কেটেছি। আর 1 পিস মাছ ভাজা তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো, মাছটা মূলত তোমাদের দাদাভাই আজকে কেটে নিয়ে আসছিল না, আমিই কেটেছি। জানি না কেমন হয়েছে না হয়েছে, মাছটা আমি খুব একটা কাটতে পারি না, কিছু মনে করো না তোমরা আবার দেখে। যেমন পেরেছি তেমন কেটেছি, বুঝতে পেরেছো? আর এটাই, চলো মাছটা আমি লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিই। ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন অনেক বেজে গেছে জানো, এখন প্রায় কটা বাজে, এখন 2টার কাছাকাছি হয়তো হবে, ঠিক মনে পড়ছে না গো, অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি তো। আজ ভিডিওটা আপলোড করে দেব, তোমরা সময় করে দেখে নিও।
আর মাছগুলো আমার ভাজার আগে মাথাটা আগে ভেজে নিচ্ছে, কারণ মাথাটা হচ্ছে মুগের ডাল করব মাথা দিয়ে, যেটা আমার বরের খুব পছন্দের বলতে পারো। আজকে ওর পছন্দ মতনই রান্না করব। আর আলু দিয়ে রান্না করব মাছের ঝোলটা পাঁচফোড়ন দিয়ে, যেটা ও ভীষণ ভালোবাসে। আজকে ওর দিন, তাই ওর পছন্দ মতোই সবটা করার চেষ্টা করব। আর দুধটাও আনা আছে, পায়েসটাও করতে হবে। কিন্তু একটা কথা কি জানো, আমি সব সময় যেটা চেষ্টা করব যে আমার দিক থেকে আমি যতটা পারবো ওর জন্য করার, বাকিটা তো ওর উপরে। ও খুশি হলেই আমি খুশি, বুঝতেই পারছো। আর দেখো আমি তোমাদেরকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, কারণ একটু লাইভে ছিলাম। আর দেখো ভাতটা রেডি করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, চলে এসছেও, ফ্রেশ হতে গেছে। ভাবলাম চল একটু সাজিয়েই দেওয়া যাক, ওকে তো কখনো সাজিয়ে খেতে দিই না। দুজন একসাথেই বসি, একসাথেই খাওয়া দাওয়া করে নিই, নিজেদের মতো নিজেই নিয়ে নিই, বুঝতে পেরেছ। আর এই যে ভাতটা রেডি করে নিলাম, রেডি করে এবার ওকে ডাকবো। ওকে ডাকার আগেই ও ক্যামেরা নিয়ে অলরেডি পাশে দাঁড়িয়ে আছে, ভীষণ খুশি হয়েছে খাবারটা সাজানো দেখে। বললাম পছন্দ হয়েছে কিনা, বললো হ্যাঁ পছন্দ হয়েছে, ভালো লেগেছে আমার। ও কয়েকটা ছবি তুলে নিল খাবারটা। চলো একে একে সাজিয়ে নিই, আর ওর সাথে আমিও বসবো খেতে, কারণ আমার তো বাড়িতে দুজন মানুষ, তাই দুজন একসাথেই সবসময় খাওয়ার চেষ্টা করি। যতটা সময় পাই দুজনকেই দেওয়ার চেষ্টা করি দুজন, কারণ আমাদের জীবনে তো একটু অন্যরকম, তোমরা তো সবাই জানো। আমাদের জীবনে আমরা দুজনের ছাড়া আমাদের আর কেউ নেই বলতে পারো। তাই এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাতে কি করি না করি সেটাও তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব। আর আমার ডাইনিং টেবিলটা একটু অগোছালো হয়ে আছে, কারণ গোছাতে পারিনি, একটু অ্যাভয়েড করো সবাই, ঠিক আছে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। চেষ্টা করব তোমাদেরকে তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। আমি দেখো খাবারটা সাজিয়ে দিয়েছি 5 রকম ভাজা দিয়ে, কেমন হয়েছে জানিও। আর তোমাদের দাদাভাইকে হয়তো দেখাতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই কি বলবো, ওর গায়ে কিছু পরা নেই, খালি গায়ে আছে, তো এই জন্য ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তাই বললাম থাক, কোনো ব্যাপার নয়, তুমি বসো, তো তুমি খাচ্ছ এটুকু শ্যুট করে নেব, আর লাগবে না, ঠিক আছে। আর দেখো মুগের ডাল দিয়ে ডাল করেছি, সরি মাথা দিয়ে ডাল করেছি। রুই মাছই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ডাল করেছি, মাছের ঝোল করেছি, সবটাই এনে রাখলাম। ও বসলে তারপর ক্যামেরাটা অফ করব, করে দুজন খেয়ে নেব। তারপর রাতের বাকিটা শেয়ার করব তোমাদেরকে, বলো সবাই। আর এক কথা আমি অনেকবার হয়তো ক্যামেরাতে বলে ফেলি, কারণ অভ্যেস হয়ে গেছে গো, অভ্যেস হয়ে গেছে, কি করে বদলাবো বলো। এই জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে চলো কেমন হয়েছে জানিও। আর এটাতে আছে মাছের তেল, আর তোমাদের দাদাভাইকেও গুছিয়ে দিয়েছি সবটা। দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, কিছুটা শ্যুট করে নিয়েছি, তোমাদের দাদাভাই জানে না, হয়তো জানতে পারলে রাগ করবে, বুঝতে পেরেছ। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমরা বাকি ভিডিওটা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে আগে কি দেখাবো সেটা বলো, হচ্ছে যেটা দিয়ে মন চায় সেটা দেখাও। আজকে তোমার জন্য সব ঠিক আছে, তোমার যেটা মন চাইবে তুমি সেটা দেখাবে, কোনো প্রবলেম নেই, যেটা নিয়ে ভালো লাগে, বুঝতে পেরেছ। ওই আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারলাম ওর জন্য করার চেষ্টা করলাম, এতটুকুই গো। চলো খাচ্ছে, ক্যামেরাটা অফ করি, অফ করে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের বাকিটা শেয়ার করব। আর এই যে
চলে আসলাম তোমাদের সাথে আরও কিছুটা সময় শেয়ার করতে। তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে আসলো। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে প্রায় হচ্ছে 10:30 বাজে ধরো। তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, কেকটা আগেই আমাকে দিয়ে গেছিলো। আর চলো কেকটা কেটে নিই। আর এতক্ষণ তো লাইভে ছিলাম, তোমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, বেলুন টেলুন কিছু দেখছো না। অনেকগুলো বেলুন কিনে নিয়ে এসে দিয়েছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমি ফুলিয়ে সাজিয়েছিলাম, কিন্তু সব ফেটে গেছে। তোমাদের দাদাভাই এত লেট করে এসেছে, এই জন্য আমি ভাবলাম যে থাক, ফেটে যখন গেছে কি আর করা যাবে। এই চলো। আর এই যে কেক কাটা তো হয়ে গেছে, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে কি দিয়েছি সেটা হচ্ছে এই যে তোমাদের দাদাভাইকে একটা ঘড়ি কিনে দিয়েছি। ওই কিনেছে ওর পছন্দ মতো। এই যতটা পারলাম ওকে একটু খুশি করার চেষ্টা করলাম, কারণ আমার জীবনে তো ও ছাড়া কেউ নাই। তোমরা তো সবাই সবটাই জানো। এটাই। চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।